ভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। আবারও তাণ্ডব মুভি পাইরেসি বিষয়ে সতর্ক করলেন শাকিব খান। তিনি তার ফেসবুক পেজে একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে যারা পাইরেসি করতেছে তাদেরকে করলেন কঠোরভাবে সমালোচনা। সম্মিলিত প্রেস, আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে। এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে এবার ঈদে তাণ্ডব মুভিটি মুক্তি পেয়েছে, আর মুক্তির পরই কিন্তু সিনেমা হলে দর্শকপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়, আর পাইরেট কপি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, যা দেখে কিন্তু অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পাশাপাশি শাকিব খান কিন্তু অনেক রেগে যান। আর এরপরে কিন্তু সে একের পর এক তার ফেসবুক পেজে অনেকেই সতর্ক করেছেন যেন কেউ তাণ্ডব মুভি পাইরেসি করতে না পারে। সাম্প্রতিক সময়ে ফেসবুকে তিনি একটি নতুন ভিডিও আপলোড দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আমরা দিনরাত পরিশ্রম করে সিনেমা তৈরি করি, আর সেই সিনেমা যখন কিছু অসাধু চক্র পাইরেসি করে ছড়িয়ে দেয়, তখন সেটা শুধু আমাদের জন্য না, দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক অপমানজনক। তাই এই অন্যায় বন্ধ করতে হবে এবং সবাইকে পাইরেসির বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি আরও বলেন, পাইরেসি দেশের সংস্কৃতি আর চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রার বড় বাধা। এছাড়া তিনি বলেছেন যে বিগত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা মূলত তাণ্ডব মুভিতে অনলাইনে পাবলিশ করেছিল। বন্ধুরা, এই পাইরেসি কেবল শাকিব খানের নয়, আমাদের সবার শিল্প সংস্কৃতি ক্ষতি করেছে। পাইরেসির শিকার হলে সিনেমা শিল্পের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিনোদন দিয়ে থাকে। আপনি কি মনে করেন পাইরেসি বন্ধে কি এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, এই ভিডিও বিষয়ে আপনাদের মতামতটা কি? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ।